নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আমার হেসেলে জানাই স্বাগত। নিয়ে এসেছি সজনে ফুলের একটা ভীষণ সুস্বাদু আর সহজ রেসিপি। রান্নাঘরে যারা নতুন, আশা করি তাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। যারা আগে এইভাবে বানাননি, অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। প্রথমেই সর্ষের তেল 2 চামচ কড়াইয়ে নিয়ে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিলাম বাড়ির তৈরি বিউলির ডালের বড়িটা ভেজে তুলে রেখেছি। তার মধ্যেই আমি এবার দিয়ে দিলাম বাকি তেলে হাফ চা চামচ কালো জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা একটু টুকরো করে ছিঁড়ে তারপর দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে, আর তার সাথেই দিলাম 5-6টা শিম। বেশ কচি কচি শিমগুলো এই রেসিপিতে খেতে খুবই ভালো লাগে, হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে এটাকে হতে দিয়েছি, যাতে ভাজা হবার সাথে সাথে এটা কিন্তু কিছুটা ভাপে সেদ্ধও হয়ে যায়। যেহেতু আলু শিম সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই এই সবজিগুলো একটু মজে আসলে তারপর এর মধ্যে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে ফুল দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম সজনে ফুল রয়েছে। তার সাথেই দিলাম দুটো কাঁচা লঙ্কা। সজনে ফুল তো এই সিজনে খুবই সহজে পাওয়া যাচ্ছে, আর এটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। সবজির সাথে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, 2-3 মিনিটের মতো হালকা আছে। তারপর ঢাকা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যে যেমন পরিমাণ নুন খান সেই বুঝেই নুনটা দেবেন। আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। নুন হলুদটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব, যতক্ষণ না সবজিগুলো পুরো মজে আসছে আর বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখুন ঢাকা সরিয়ে নিয়েছি, 2-3 মিনিটের মধ্যেই এরকম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে একটু থেতো করে হালকা গুঁড়ো করে রাখা এই বড়িগুলো। এখানে বিউলির ডালের বড়ি আমি ইউজ করেছি, আপনারা চাইলে মুসুরির ডালের বড়িটাও কিন্তু দিতে পারেন। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, আর খাবারের সময় এই বড়ির ক্রাঞ্চটা যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। ভালো লাগলে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।